হাই, তো আজকে আমরা যাব রামপুরহাট থেকে একটু মাত্র দূরে ঘাঘর ওয়াটারফল। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল, নিশ্চিন্তপুরে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের সঙ্গে যারা যাবে। এই দেখো, তো সবের সঙ্গে দেখা হয়ে গেল। তো এবার শুরু করব আমাদের আজকে সানডে স্পেশাল ট্যুর। তো আমরা টিম মিটিং সেরে বেরিয়ে পড়লাম। তো আমরা যাব নারায়ণপুর হয়ে। রামপুরহাট থেকে মাত্র 40 কিলোমিটার রাস্তা। তো চলো, রাস্তাতে যেতে যেতে কথা হচ্ছে। আমরা গেছিলাম নারায়ণপুর হয়ে, তোমরা গেলে বোদরা হয়ে যেতে পারো। যারা ওখানে যেতে চাইছো তারা আমাকে কমেন্টে বলবে, আমি রাস্তাটা ভালো ডিটেলসে বলে দেবো। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। চারিদিকে বর্ষাকালে ধান চাষ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বর্ষাকালে একটা মাটির আলাদাই সুগন্ধ থাকে, এটা তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। এই যে মাটির বাড়িগুলো দেখো, এখন তো মাটির বাড়ি অনেক কমই দেখা যায়। তো আগে পুরোনো দিনে অনেক দেখা যেত, এখন গ্রাম বাংলাতেও তেমন আর মাটির বাড়ি নেই বললেই চলে। রাস্তাটা যে অনেক সুন্দর তা বলবো না, কিন্তু চারিদিকের ভিউটা অনেক সুন্দর। আর এটা হলো নারায়ণপুরের গ্রামের ভেতরের রাত। নারায়ণপুরের রাস্তাটা প্রচণ্ড খারাপ, তোমরা পারলে বোদরা রাস্তা হয়ে। আর এটা হলো নারায়ণপুর বীচ, এখানে আমরা একটু থেমেছি ছবি টবি তোলার জন্য। এটা হলো বমভানি নদী। এই দেখো, দেখছো আমাদের ট্যুর অর্গানাইজার। ওই সামনে হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার। তো চলো যাওয়া যাক। এই দেখো, ঝাড়খণ্ডের বর্ডার পেরোচ্ছি, বোর্ডটা দেখতে পাচ্ছ। এই দেখো, এখান থেকে ঝাড়খণ্ড শুরু হয়ে গেল। তোমরা চলো, রাস্তা সামনে গিয়ে ঝাড়খণ্ডের রাস্তা দেখবে, এত সুন্দর। দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। হ্যাঁ, একটাই ভয়, একটা হলো ছাগল আর একটা স্পিড ব্রেকার। প্রচুর পরিমাণ ছাগল আর প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার, এটাই। তাছাড়া রাস্তা একবারে মাখন। আমরা ঝাড়খণ্ড যেই ঢুকেছি, পাহাড়ের দর্শন পেয়ে গেছি। ওই দেখো, ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। চারিদিকের ভিউটা দেখো, ওই দেখো পাহাড় দূরে। ক্যামেরাতে আসছে, খুব একটা ভালো আসছে না। নারায়ণপুর হয়ে পাকুড়ের দিকে আমরা যাচ্ছি। ওই দেখো, আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের যারা টিমের মেম্বার হয়েছে, তারা আমাদের সামনে যাচ্ছে, আমরা পিছনে আছি। এই জায়গাটা দেখো, এটা এত সুন্দর, কে নিজের চোখে না দেখলে তোমরা হয়তো ভালো করে বিশ্বাস করবে না। ফোনে অবশ্য অতটা সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু নিজের চোখে যে সৌন্দর্য। আমরা ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি এখন। আমার মনে হয় সপ্তাহে 2-1টা ছোটোখাটো ট্যুর করা অবশ্য দরকার। আমরা যেমন শনিবার রবিবার কোনো নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আমাদের আগে থেকে কোনো প্ল্যান থাকে না, তো হঠাৎ হয়ে যায়। তো আমাদের হাতের কাছে অনেক জায়গা থাকে যেটা আমাদের জানা থাকে না। এখন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগ বলে আমরা সব কিছু জানতে পারছি। তো এখান দিয়ে এত গাড়ি গেছে যে পুরো জায়গাটা কাদা কাদা করে দিয়েছে, যাওয়াই মুশকিল। তো চলো, খুব সাবধানে জায়গাটা পার করা হলো। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ, দেখো, মনে হচ্ছে যেন মেলা। এত বাইক আর গাড়ি দেখে আমি তো প্রথমে ভাবলাম হয়তো কোনো বড় সড়ো মেলা বসেছে। আমি তো ভাবলাম এই জায়গার কেউ খোঁজ পাইনি, হয়তো আমরাই পেয়েছি। তো না, সেটা ভুল, আমাদের আগেও অনেকেই খোঁজ পেয়ে গেছে। তো দেখো জায়গাটা শুধু, তো আরও ভালো করে দেখাচ্ছি, চলো সামনে যাওয়া যাক। ওয়াও, সেই আর কি, সেই তোমাদেরকে একবার অবশ্যই আসা দরকার। দেখো একবার পুরোটা দেখো। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে রামপুরহাট থেকে 1 ঘন্টা মাত্র আসার পর এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। অসাধারণ ওয়াটারফল দেখো পাওয়া যায়।